আল্লাহ নবী নবী দাবি করে কি দেয় তাল্লাই বহুত কে নমাতে আত্মীয় স্বজন হলো নমাতে আল্লাহর পেগম্বরের চরিত্র আসিল দি যারা মাতবল বন্ধ করে ফেলাই তারা লগত করে মাতন নমাতেলে নিজে মাথাইয়ে সম্পর্ক জোড়াইতো আল্লাহর পেগম্বরে এবং যারা নাকি দুর্ব্যবহার করে জুলুম করে নির্যাতন করে তারা ক্ষমা করে দিও ওয়াফু আম্মান যালামাকা যে ব্যক্তি অনুরোধ জুলুম করি অনুরোধ নির্যাতন করি তার প্রতিশোধ লইয়ে তারা ক্ষমা করে দিও মাফ করে দিও ক্ষমা করুন রাসূলের চরিত্র প্রতিশোধ লন রাসূলের চরিত্র হলো মুসলমান ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য দেখি দুর্ব্যবহার মাপ করি যে দুর্ব্যবহার করি তার ভালো ব্যবহার করেন সৎ ব্যবহার দেখুন ইয়ানুল দেখি খুলুকে আযীম মহান চরিত্র ইয়ানুল দেখি আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাকে প্রশংসা করে নবী অনেক সব চাইতে আফার ক্লাস চরিত্রের অধিকারী ইয়ানুল নামাল দিকে খুলুকে আযীম মহান চরিত্র মহান চরিত্র হারে হয় কে দুর্ব্যবহার করলি ক্ষমা করে দিলে তোর শুধু ক্ষমা তো করে দিবেন যে দুর্ব্যবহার করে কি বললো বালা ব্যবহার কর আচ্ছা হনজ্ঞ মানুষ বালা না খারাপ ইয়ান হার কথা গ্রহণযোগ্য বারে তো মানুষ ফিসাব সাজি যেতে রে ডর বিকক ভরিমা দি লম্বা হত্যা গদ দি লাডি টাডি লই মেশুল্ল খম মাতি মেশুর মেকে খম চাই মাত বল খম করি বই টেকি 2-1 ঘন্টা এলে বই তাইলে ব্যাগুন হতে বেশি নেককার মানুষ আল্লাহর ওলি মানুষ ফিসাব মানুষ এন হইতে রে এলে নামাতি নিজে কন্ট্রোল করে 6 ঘন্টা তাইতে রে ঘন্টা 2 ঘন্টা তাইতে রে বুঝিরি এতাল্লাই বারোর মানুষে সার্টিফিকেট করলে সাক্ষী দিলি ইয়ান গ্রহণযোগ্য ন হনকায় বালা না খারাপ ইয়ান 1 নম্বর সাক্ষী গ্রহণযোগ্য সাক্ষী হল দেখি স্ত্রীর সাক্ষী হনুমানুর বালা নাকি খারাপ এই ব্যাপারে স্ত্রীর সাক্ষী 1 নম্বর গ্রহণযোগ্য কে মানুষ বারে হিসাব সাজিতে বহু সময় হিসাব সাজিন না পারে মানুষের আসল ভিতরের চরিত্র জিয়ান তাকে ইয়ান গরম মিদ্দি বহু আসামে ধরা ভরে দেখো বহু আসামে মেশি নিজের যে কন্ট্রোল করে তাইতে না আসল চরিত্র বহু আসামে খেয়ে দেখো স্ত্রীর সামনে ধরা ভরে দেখো এটার লাইও তো বইলো বহু সামনে হিসাব ফলাই না পারে আল্লাহর ওলি যোগ্য বলে এনে বড় আল্লাহর ওলি আছিল নি কিন্তু বহু রকম বক্তব্য বানাইতে পারে তোই ফিসাব কিন্তু হক কামেল ফির তোই বউয়ে নমানের দেই বাস বউয়ে কেন চলে দেমি কেন তাই না ব্যাগ করে বিশ্বাস করে জামাইরে বিশ্বাস না করে ওই দে তুই কত বড় ফিরাই জানে ফিন্ন তুই সির মেশিন ওসিনের দেয় ঈদ তোমার কাছে তোই ফিসাবে হদায় গইতাম কি ঘরের বউরে বক্তব্য আনিন হরের তেরে একদিন একখানা কেরামত দেখাইলে ভালো ফিসাবে লয় একদিন আল্লাহর কাছে দোয়া টোয়া করি ফৌরি টৌরি বাঁধিয়ে রে বউরে কেরামত দেখাইতো যাত দে বউ বলে উড়ানো দান লারি দেন নি ফিসাব লয় বউ স্বামী ফিসাবিবে একবার ফৌরি টৌরি বাঁধি আকাশের রোদ দি বউর মাথার রোদ দেন করে আল্লাহরে লারি উড়কা মারে গিয়ে আল্লাহ অলিয়কলরে অলৌকিক খাম করিবার কি দে ক্ষমতা দে বাজকে আরে বেশি কামেল ফিরেলি কামের আল্লাহর ওলি হলি ইতারা আকাশতে উড়িতে রে ইবে বউরে কেরামত দেখাই বললাই বউর মাথার রোদ দেন করে আল্লাহরে লেরি ফকির মতন উড়কা মারি গিয়ে বউ এঙ্গরে চাই আচ্ছা ইকেত সোজা তাইলে তো চেহারা দিয়েছি রে ইকেত তাইলে এনে শহরে চিনে না স্বামী যখন ইকেত উড়কে মারি যারগু বউ গম করি চেহারা খেয়াল করি ন পারে এবার স্বামী না হন রাতিয়া যখন আল্লাহর ওলি ফিসা বুঝের ঘরত গিয়ে তারপরে বউ হদে তোমারও হদে আল্লাহর ওলি বেশি বুঝে তোমারে ফিসা বলে হয় আল্লাহ আর আজি আল্লাহর ওলি দেখাই ওলি হয় বুঝে না হতে কেন দেখি হতে হতে আজি আল্লাহর ওলিকে দেখি দি আকাশের মধ্যে উড়ে দেখো দে আল্লাহর ইলেরি তুই হনতে আকাশে তো উড়িতে কেউ নি ফানি টান দিতে কেউ নি তুই ফিসা বুঝের হর হতে আদাত তো গেলি আল্লাহ রাখছে তুই দেখিও না জিবে আকাশত উড়ি গিয়ে চেহারা কম করে খেয়াল করি চাইও না হতে চেহারা কি আল্লাহর ওলি দিয়ে ধর ভাই আকাশ তাই উড়িতে না চেহারায় তিন খেয়াল না করি চেহারা ইল্লেও এঙ্গরে চাইলে হতে চেহারা ইল্লে চিনে না আল্লাহর ওলিয়েরি হদিবে তুই খেয়াল করি চাইলে তার পাইতে ইবেরি তোমার স্বামী তুই নমানো দে ইবে আই তো তোমার ওদি উড়কা মারে গিয়ে দি ইবে আই বউ এখন বিবেক ন করে
হদিবে তুই উড়কো মারি গিয়ে দে হদ আই উড়কো মারি গিয়ে দে হদে তার লাগে না বে হাতারা উড়ো দে বারিকে উড়ো রে বারিকে উড়ো সাইয়া এত নিবা আল্লাহর ওলি আছিল যখন স্বামী দিয়েন হই এটা দোষাক্কান বাইর করে ফেলি বে হাতারা উড়ো দেখো সোজা সোজা উড়িন না জানো তুমি এতাল্লাই স্ত্রীর কাছে খনকিয়াই ভালো ইন্ন পারে সহজে স্ত্রীর বক্তব্য পারে ইন্ন পারে রাসূল পাকে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি হযে তোমার ভিতর সব চাইতে উত্তম হন্য জীবনাকে নিজের স্ত্রীর কাছে উত্তম হইব বউয়ে যারা বালা হইব ইবা প্রকৃত বাবা আসল বাস্তবত বালা আজ জীবের যেই স্বামীরে সার্টিফাই স্ত্রী নগরিব স্ত্রীর কাছে যে বালা হইল না পারিব দশে বালা হইল ইবা আল্লাহর কাছে বালা নয় আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله بعثني رحمة مهداة بعثت برفع قوم وخفض آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام
তালগাঁও ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের শুরুতে খুতবা দুরূদ শরীফের পরে কোরআনে কারীমতুন খাওগা আয়াতে কারীমা তেলাওয়াত করগি। সাথে সাথে আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওগা দুয়া হাদিস শরীফের কি আল্লাহ পাকে তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াত এবং আহাদিসে মুবারাকা সামনে রাখি আল্লাহ যতক্ষণ হয় কিছুক্ষণ আলোচনা করি ইনশাআল্লাহ বিদায় যাইম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশাল আয়োজন, বিশাল মাহফিল, দুদিন ব্যাপী মাহফিল, বর্তমানে বড় ব্যয়বহুল মাহফিল। আল্লাহ পাকে এই মাহফিলত আল্লাহর মকবুল বান্দাসকলরে দাওয়াত করে আনিবার কর্তৃপক্ষ খুব মেহনত করি। আল্লাহ তারার মেহনত কবুল করক। যে সমস্ত মকবুল ওয়াজিনসকলত দাওয়াত আছে আল্লাহ আই বেল্লাই যে বেল্লাই তৌফিক দক বেগুন হইয়া আমিন। ওয়াজর বৃত্তি সমস্ত ওয়াজর কথাবার্তার ব্যাগিনের বৃত্তি দুইয়ান, একখান কিতাবুল্লাহ আর একখানের নাম সুন্নত রাসূলিল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর পয়গম্বরের হাদিস। ওয়াজ কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ হরে। বান্দার কথা ওয়াজ ন, আল্লাহর কথাদের রাসূলের কথাই ওয়াজ। এদুগুণ মানুষ, শত শত মানুষ আয় বসে দে আর কথা বা অন্য বান্দার কথা উনি বেললাই ন, আল্লাহদের রাসূলের কথা উনি বেললাই। কথা মানুষে জিন হয়, কথা কোনো কে কম না জানে। একজনের তো একজনে বালা মাতিস জানে। মাতানির নাম গফর নাম ওয়াজ নয়, রাসূলের কথা, আল্লাহর কথা জিন সবচাইতে দামি কথা ইনল দি ওয়াজ। এতাল্লে হাতে বর বালা লাগদু মাওলানা জামালউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, বাংলাদেশের প্রসিদ্ধ ওয়াইজ আছিল নাজিরাত মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। আল্লাহ নিয়োগু দাড়ি খালা থাকতে খবর নিয়োগ আল্লাহ এন ভাবে কোরআনের আয়াতল ফুরি 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 গণ গণ আত্মসম দৈতো দে অবস্থা। আপনি এখন একদিন ফুসল লইলাম হয়তো অবস্থা আপনার কথা না এত গণ গণ এদুগুণ আয়াত ফরন কেঙ্গুরি এনে একখান কথা হই নেবার। এনে কোরআনের আয়াত, এনে হাদিস শরীফ, এনে আয়াত, এনে হাদিস শরীফ বেশি আসর। কোরআন হাদিসের বয়ানত বেশি আসর মানুষ বান্দার দিল মিদ্দি। আল্লাহ পাকে আর ব্যাগুনের হেদায়তের মত পর্যন্ত রাখক ব্যাগুন হইয়া আমিন। আর কোরআন ফায়দা রাসূলের মাধ্যমে, ইমান ফায়দা রাসূলের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুর মাস রবিউল আউয়াল মাস। রাসূলের আল্লাহ এই মাসত ফাটাইয়ে দে মিলাদুন নবিল্লাহ ন সিরাতুন নবিল্লাহ। মিলাদুন নবিল্লাহ রাসূলের তে ফাত্তর খাওয়া পরে, সিরাতুন নবিল্লাহ ফাত্তর খাওয়া ফিরে দে। সিরাতুন নবীত আমল আছে, মিলাদুন নবীত আমল নাই, উনন আছে দে। রাসূলের মা খন বাপ খন রং খইল্লা, আত খইল্লা, চুল খইল্লা, দাড়ি খইল্লা, মস খইল্লা, ইন খন ইনল দি মিলাদুন নবী। রাসূলের হুলিয়া শরীরের কাঠামো সন্ধান কিরকম আছিল আলোচনা করলাম। মনত অনেক খুশি লাগিল। ইমানদার বান্দা রাসূলের প্রেমিক যারা খুশি নলাইব না। আর রাসূল বেশি সুন্দর আছিল হইলে খুশি লাগবে। কিন্তু রাসূলের সুন্দর ইয়ান শারীরিক সৌন্দর্য ইয়ান আর শরীরত আনিত এরকম নাই।
অনেকে হইতে এরকম না আল্লাহ নবীর শুভ সাধক রক্তাত সোমবারে জন্মই আর এতে মত জন্ম দিম দেয় আর অনর ইচ্ছে করলে এটা মত পারিবেন না। এটা কেয়ার ইচ্ছা না চলে, আল্লাহর ইচ্ছা চলে। রসুলুর কিন জেল্লে আছে আল্লাহ দিই, আল্লাহ ডালি দিই। উনি এরা খুশি এরকম আলোচনা গুলি তেরকম রেতকে রেত শেষ করে ফেলে তেরকম গোড়া মিলাদুন নবীর আলোচনার মধ্যে আমলের কোনো বিষয় নেই। আমলের যত বিষয় আছে সিরাতুন নবী। এতাল্লাই এত সিরাতুন নবীর মানুষের কেন কম কেয়া উনিলে দায়িত্ব বাড়িব, ওটা তো কোনো দায়িত্ব নেই। উন যে বেশমত তবরগর গাট্টি লইলে চলি যাও খালাস। সিরাতুন নবীর ঈমান আছে, সিরাতুন নবীর নামাজ আছে। এখন কারি সাহেব তেলাওয়াত করিল দি সূরা মুমিনুন শুরু দিতুন ব্যাকিন সিরাতুন নবী। নামাজের কথা, রোজার কথা, যাকাতের কথা, সতীত্ব রক্ষাকরণের কথা, আমানতদারের কথা, ওয়াদা ভঙ্গ নগরণের কথা, ব্যাকিন রাসূলের সিরাত। কোরআনে জিয়ান হয় ইয়ান রাসূলের সিরাত। কানা খুলুকুল কোরআন। সিরাতুন নবিল্লে রাসূল উত্তে দেশ ত্যাগ করা ফুরগি। আরবের মানুষ ব্যাগুন তো রাসূলের মহব্বত গচ্ছু ছোট কালে তো লইরা আনার নবী সৎ আছিল, চরিত্রবান আছিল। দেশত চরিত্র বালা তাইলে খনে কি আর এবারে ব্যাগুনে দেইতারে মহব্বত করে। আনার নবী জন্মগতভাবে চরিত্রবান আছিল। এতাল্লা আবু জেল আবু লাহাব ব্যাগুন হল জট্টুর ব্যাগুনে জমা জাতি দিত রসুলের কাছে জমা রায় বেল্লাই। তারা ব্যাগুনের বেশ্য ইবে কোনোদিন আমানতর আত্মসাৎ নকরে, খেয়ানত নকরে, কোনোদিন মিথ্যা নকয়, আমি সত্য কথা হয়। রসুল দুশমনের দেহতে যখন এতলৈ কলমাত দাওয়াত দিয়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এক আল্লাহর দাওয়াত যখন দিয়ে সর্বপ্রথম বিরোধিতা করি আবু লাহাব। জিবে সর্বপ্রথম মিলাদুন নবীর খুশি উদযাপন করিল বাঁধি আজাদ করিয়ারে। আবু লাহাব মিলাদর লাই খুশিয়ে এদুন টিয়া খরচ করে ফেলিল। বাঁধি বা বোট টিয়া দিন কিনে না ইবা বান্দালিত্ব স্বাধীন করে দেন মানে কি টিয়ন টিয়া এখন বরবাদ গিয়ে দেন। ইন বিয়াদিন সৎকা রসুলের মিলাদুর লাই এডি কে ব্যক্তি যখন রসুল ইমানত দাওয়াত দিয়ে খোদা অজ্ঞ হয়ে বেলা হই আবু লাহাবে কি হইয়ে তাব্বান লাক আনল্লে ধ্বংস হইয়ুক রসুল্লাহ বদদোয়া করে দে অক্ষমক দোয়া গৌর মারণবা আবু লাহাবর বদদোয়া রসুলের ফরিব না। রসুল্লাহ বেয়াদবি করে কি যে কোনো সময় রসুল্লাহ কে বেয়াদবি করে রসুলে সহ্য করে, আল্লাহ সহ্য না করে। কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করি ঘোষণা করি দিতে আবু লাহাব জাহান্নামী। এটা ধ্বংস হইব ওই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ দিতে জাহান্নামত জ্বলিব। আবু লাহাব জাহান্নামীতে কোরআনের আয়াত ইবে প্রমাণ করে যে আবু লাহাবের জাহান্নামে না মানিব ইতার ইমান যাইব। কেতে কোরআনের আয়াত ইবে অস্বীকার করিল। রসুলে যখন নাকি সিরাতুন নবীর দাওয়াত আরম্ভ করি জিয়ানুল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ আল্লাহর নবীর দুনিয়াত পাঠাই ইন যখন শুরু করি কি দাওয়াত কাফের হলে ব্যাগুন 70 হয়ে গেই এক একজনে এক এক কান হয়। ইসলামের প্রথম অবস্থা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমান হই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হই, যায়েদ ইবনে হারিস মুসলমান হই,
ইতারা মুসলমান আনার বাদে অল্প কিছু মুসলমান রুমের ভিতর বই আল্লাহ নবী ইমান শিক্ষা দেয়। ইমানই শিখানোর জিনিস ন, ইমানও শিখা পড়ে। সাহাবে কেরাম হয় যারা রসুলের তো আগে ইমান শিখতাম, তার বাদে কোরআন শিখতাম দে। তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। প্রথম ঈমান শিখি, তার বাদে আমরা কোরআন শিখি। রসুল ঈমান শিক্ষাদের কাফের হলে সাইড দি হই বেরাত দে ইন ফলাই শিক্ষা দেন। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। কাফের হলে শরমিকে হই বেরাত দে কি মুহাম্মদ ফলগি। দুনিয়ার দস্তুর নিয়ম, গোড়া দুনিয়ার মানুষ এক মিক্কে আরেকজন গায় আরেক মিক্কে চাইলে মিলে ফল বানাই, ফল বলে হইতে চায়। আল্লাহ নবীর ওলিদ ইবনে মুগীরা তারা অত্তরীরা নবীর ফরমাত দে সাম্মা সামিল অকফাইয়ার হদ দে। ইয়া আইয়ুহাল্লাযীনা নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। ও কোরআন নাযিল হইদে দাবি করতে লাগত মানুষ হইবে অনেক পাগল। রসুলের কি দেখি ফল দেখি দে, ফল খারে হয় যার ব্রেন ঠিক না থাকে তার হতে পাগল। আল্লাহ নবীর কি ব্রেন ঠিক নেই? পাগল হয় 1 মিনিট কথা হলি ফল দিয়ে তারা করিব। ইটার তুন ফুসল একখান এটা জবাব দেয় আর একখান। আগল্লা ফরল্লাহ সম্পর্ক ন থাকে। আল্লাহর রসুলের হঠাৎ এমন সম্পর্ক আছে দা আগল্লা ফরল্লাহ। রসুলের হতা অনিলে মানুষ আকৃষ্ট হয়ে যাবে। এটা লাই কাফের হলে আল্লাহ নবীর কাছে বাদ মিয়া মানাইলি আল্লাহ নবীর সাক্ষাৎ গত্য নদ্য হদমা ব্যাগুনুল্লাহ মাইতু ইবের খাসাও নজাইও ইবের তেহদে মন্ত্র আছে এনে মন্ত্র ভরে তোমার বীরে ফেলে বুঝে। আসলত মন্ত্র ভরের দেন রসুলের কথা এমন সুন্দর, এমন সত্য, এমন বাস্তব কথা, সারা গাইতে কথা ইন উনিলে মানুষের দিল টানে, সাথে গমলায়। প্রত্যেক জনের থেকে বিবেক নাই। এটা গাড়ির ফিসেতে লেখা যেন শ্রেষ্ঠ আদালত বলে মানুষের বিবেক। এই শ্রেষ্ঠ আদালত ইয়ানোর দ্বারা বিচার করি রসুলের কথা খতন অনিলি তারার বিবেকে বিচার করে দিবের কথা ব্যাকদিন বাস্তব, ব্যাকদিন সত্য। এদিকে সত্য বাস্তব কথা হয় যে মানুষ কেন ফল হইব। আল্লাহ রসুলের যখন মেশে পাগল দেখি রসুল বদ্দেশ গর্গি বদ্দেশ গরম রসুলের অভ্যাস সহ্য করত, সবর করত। রসুল্লাহ কে আয় অফবাদ দিলে নবীর মিককে আল্লাহ সহ্য ন করত। এই আয়াত তেলাওয়াত করে গেলতে আয়াতে গুণ আল্লাহ নাযিল করি রসুলের অফবাদর দাঁতভাঙ্গা জবাব দেয় এবং আল্লাহর পয়গম্বর দিল কষ্ট হইছি তারা পাগল দেখি দেই আল্লাহ রসুলের দিল সান্ত্বনা দেয়। আল্লাহ পাকে ফরমার নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। তাফসীরুল কোরআন লিখিত এখানে কিনে কিনে তাফসীর গইলি ভালো। প্রথমে আল্লাহ ফরমাতেন নুন। মুফাসসিরিনল অধিকাংশ মুফাসসিরিনলের মতামতল দেখি নুন শব্দের কোন অর্থ আল্লাহ বাদে কে না জানে। এটা লে তাফসীরের কিতাবত লেখা আছে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। নুন শব্দ হইরে আল্লাহর কি উদ্দেশ্য ইয়ান কোন বন্দায় না জানে, সব সেটা আল্লাহ ভালো জানে। এই কোরআন শরীফের বিভিন্ন সূরা কলস শুরু দি সুডা সুডা কিছু অক্ষর আছে যোনর হুরুফে মুকাত্তাআত হয় তাফসীরের ভাষায়। হুরুফে মুকাত্তাআত খাডা খাডা কতক্ষণ অক্ষর সুডা সুডা ওনরে মিলে ফরিন না পারে দারান করতে যাইলে পারে ইল্লা পারা করিব। যেন একবারে শুরু দি কোরআনের সূরা বাকারার শুরু দি কি আছে আলিফ লাম মিম।
ইবারে মিলে ইয়েরা আলাম ফরিত্তেত্তু না মিলে ফেলে কেন নেবো আলাম মিলে ফেরন নিষেধ বারান গত্তে যাইলে ইল্লে ভরা ভরিব আলিফ লাম মিম সুডো সুডো করে ভরা ভরিব এই সুডো সুডো করি আলাদা আলাদা করি বারান গরনের মতন ফরে দে অক্ষর ওনর খন মানি খন বন্দারে আল্লাহ ন জানে আল্লাহরে দেরি যাব কিন্তু মানি কে নগল ন জানিল রসুল পাকে ফরমাত দে ইনো কোরআনের অংশ এগুলোরও কোরআন বলে মানা ফরিব বিশ্বাস গারা ফরিব মানি বুঝন সারা ফরিল এক অক্ষরের বিনিময়ে 10 খান সওয়াব দিয়া দেব হুরুফ মুকাত্তাআতর মানি কেই নবুজিল রসুল পাকে ফরমাত দে এক অক্ষরের বিনিময়ে 10 খান সওয়াব খমাস খম হদ দিগিল্লাই নামাজত দাঁড়ায় হইলি এক অক্ষরের বিনিময়ে 100 খান সওয়াব বই নামাজ পড়লি এডে এক অক্ষরের বিনিময়ে 50 খান সওয়াব এনে নামাজর বারে অজু সারা মিশে কোরআন না করে না এতে এক অক্ষরের বিনিময়ে 10 খান সওয়াব আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আল্লাহর হাবিব বয়ান ফরমার যে কোনো মাইয়া ফয় কোরআন শরীফের উগ্র অক্ষর তেলাওয়াত গইলু তার আমল নামাত সওয়াব দিয়া যাইব সওয়াব হতিন দিব এক অক্ষরের বিনিময়ে 10 গুণ সওয়াব দিয়া যাইব 10 খান সওয়াব দিয়া যাইব রাসূল পাকে ফরমার যদি অন আলিফ লাম মিম তেলাওয়াত গর্গন্দ হয় হদ আলিফ লাম মিম এডে তিন অক্ষর এক অক্ষর ন আলিফ লাম মিম ফতে এক নিয়ে এসে হইল অক্ষর কিন্তু উগ্র ন এডে 3 অক্ষর আছে আলিফ উগ্র অক্ষর লাম উগ্র অক্ষর মিম আর উগ্র অক্ষর আলিফ লাম মিম খনকে তেলাওয়াত করলে 3 অক্ষর অন উচ্চারণ করগুন এক অক্ষরের বিনিময়ে যদি 10 খান সওয়াব দেওয়া যায় আলিফ লাম মিম তেলাওয়াত করলে 30 খান সওয়াব দেওয়া যাইবে তাহলে মানি নবুজি দিয়ান ব্যাকরণের কাছে প্রসিদ্ধ জানা আছে তারপরে রাসূল কয় দে 30 খান সওয়াব দেওয়া যাইব তাহলে বুঝা গেল এই হাদিসের দ্বারাই কোরআন শরীফ মানি নবুজি বলল কি আছে সওয়াব আছে এবেলা দলজ্ঞ যে কথা কয় কোরআন শরীফ মানি নবুজি বললি হন লাভ নাই হন সওয়াব নাই মানি বুঝি করার নাম ওয়াজিব যারা কোরআনের অর্থ বুঝন সারা কোরআন পড়ে তারা তর্ক ওয়াজিবের গুনাহগার হইব যারা কোরআনের মানে বুঝন সারা কোরআন পড়ে ইতারা ওয়াজিব সারে দিয়ে আমার কিবু গুনাহগার হইব আচ্ছা ওয়া কোরআন মানে বুঝি পড়ন উত্তম বারে নবুজি পড়েন না বেশন আলেম উলামা না মানে বুঝে মানে কোরআনের মানে মতলব নবুজি উদয় নে মতন ফরত দে এলে মানুষ বেশি নয় না তাহলে যারা একতা হয় কোরআনের মানে নবুজি পড়লি গুনাহগার হইবে ইতার আর কোরআন পড়িব না বাবুরে কোরআন ফরিদ দি সওয়াবুল্লাহ আল্লাহর রহমতুল্লাহ মানে নবুজি বলি যদি গুনাহ দয় কিল্লা কোরআন পড়ে কষ্ট করতাম রমজানত কে হাজার খতম দে দিব না তাহলে কোরআন পড়ে কমে যাইব না তে তারা একতান হইরে ধর্মর অপব্যাখ্যা করি কোরআন পড়ে সময় ফেলাত দে নয় না ইয়া নিশ্চয় বিধর্মীয় কল চক্রান্ত বাদে আর কোনো কিচ্ছু না কোরআন ফরাইয়া ক্ষমাত দে আল্লাহ পাক ফরমান নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ পাক ফরমান অনবী অনরে মানুষে কাফের কলে অনরে পাগল দেখি অনরে তারা পাগল ডাইলে ডাহক আয় আর সত্যন ঘোষণা করি দি অনে পাগল নয় দুয়া শপথ করি আয় দুনিয়াবাসীর কাছে ঘোষণা করি অনে পাগল নয় আল্লাহ পাকে 1 নম্বর শপথ করে দে কলমের শপথ
দুই নম্বর শপথ করে দে ফেরেশতা কলে কলম দি, কলম দিয়ে রে ফেরেশতা কলে যে তকদির লেখে লেখা এগুলোর শপথ। দুইজন শপথ করে আল্লাহ পাকে ফরমাত দে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর ফজল করমে অনে পাগল ন পাগল ন। আল্লাহর কথা তোর সত্য কথা, আর কোনো কথা আছে না দুনিয়ার? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তো বেশি সত্য বাদী কে নেই। ফল কে নয় ব্যান পাগল হয়ে তো হারে, যার ব্রেন নষ্ট গিয়ে তারে। রসুল পাকর কি ব্রেন নষ্ট হই না, আল্লাহর পয়গম্বর তা আকল বুদ্ধি সব চাইতে বেশি নয় না। মুসলমান কিতাবে কোরআনে প্রমাণ আছে, আকলরে আল্লাহ পাকে সৃষ্টি করি বানাইয়ে 100 ভাগ করি, 100 ভাগর 99 ভাগ আকল বুদ্ধি আল্লাহ নবীরে গায়ে দিফিলেই, আর 100 ভাগর 1 ভাগ মাত্র সমস্ত বন্ধ অকলের ভাগ করে দিই। যে কাফের অকল অনার পাগল ডাকের 100 ভাগর 1 ভাগর কিঞ্চিত পরিমাণ আকলর ভাগ পাই, তারা গম মানুষ হই অনেক আকলর 99 ভাগ পাইয়ের অনেকে পাগল হইবা। রসুলতে কেন আকল বুদ্ধি আসিল? আল্লাহ যেখানো জগৎ যেখানো নবী ফাটাই আকলুন নাস, সব চাইতে বেশি আকল বুদ্ধি ওলা সাইরে ফাটাই। নবী হল তো বুদ্ধি বেশি, আর নবীতে আকল বুদ্ধি কেন বেশি আছিল? ইয়ানো একটা ওয়াজ, নবীর আকল বুদ্ধি কেন বেশি? মানুষ এসে বলে রসুল পাকর দরবারত কাফেরেরই হজুর আর তো মুসলমান বললে মনোহর, কিন্তু মনে হইলে কি বু আয় মুসলমান অন মাত্র অন আর হইবেন ইয়ান নগরগু ইয়ান যাইস না, ইয়ান আরাম ইয়ান কবির গুণ এন হইবেন। আর তো হতে সাইডগান বদভ্যাস আছে, সাইডগান খারাপ অভ্যাস আছে। আয় মুসলমান অলি মত সেরুয়ান সারি দিবেন হইবেন, এটার লেবেন আয় মুসলমান নই দি। কিন্তু আয় অনল্লাহ আদা করে দি মুসলমান যদি আর বানন একখান সারিত্বের গুম যায় সাইরুয়ান অত্তরা সারি দিতেন না। রসুল হজে তোমার কি কি বদ অভ্যাস আছে? হয় দুজোড়াই মদ খাই, মদ খাওয়ানোর অভ্যাস আছে। 2 নম্বর আই জেনা করি, জেনা করানোর অভ্যাস আছে। বানাই আর নবীরে আগর পয়গম্বর তো আঞ্চলিক নবী বানাই, আন্তর্জাতিক নবী ন বানাই। আল্লাহর পয়গম্বরে ফরমাত দে সোয়ান বৈশিষ্ট্য আছে আর যেগিন আর কোন নবীর ন দে ফুজিলতু আলাল আম্বিয়া এ বিসিত্তিন, সমস্ত নবীগুলোর দি আল্লাহ আরে মর্যাদা দান করে কি দে সোয়ান বৈশিষ্ট্যর কারণে। এক কারণ দিকে উরসিলতু ইলাল খালকে কাফা, সমস্ত বিশ্ববাসী ব্যাগুণের কাছে আল্লাহ নবী বানাই ফাটাই, বিশ্ব নবী ফাটাই দে বানাই দে একমাত্র আর নবীরে। নবীর বৈশিষ্ট্য খাতামুল আম্বিয়া বানাই, সর্বশেষ পয়গম্বর বানাই দে আল্লাহ নবীরে, আখির নবীরে। মুসলমান একতাল্লাই আল্লাহ পাকে আর নবীরে যেদিকে গুণাগুণ এবং নিয়ামত দি পৃথিবীর বুকুত আর হনকে আর ন দে এলমেদের জ্ঞানর ভান্ডার বানাই। রসুল পাকে ফরমাত দে উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়ালিন আখিরিনের সমস্ত ইলমেদের জ্ঞান একত্রিত হবে আল্লাহর রসুলের দান করি। সুবহানাল্লাহ। ইলম আর জ্ঞান আল্লাহ সিফত, আল্লাহর গুণ। রসুলরে এতিকিন ইলম আর জ্ঞান দিয়ানোর পরেও আল্লাহ শিখাতে দেও নবী কুল রব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে অনেক সব সময় দোয়া করেন দেখো তার ইলম বাড়াই দিও, ইলম বাড়াই দিও। মা এতিন ইলম ফাইরো কি ইলম আরো রোগী না হতে বড় রোগী। আল্লাহ যে অসীম, আল্লাহর গুণাগুণ কি অসীম। এটা আল্লাহর ইলম কোন কুল কিনারা নাই, আল্লাহর ইলমের সাগর। মূসা আলাইহিস সালামের খিজির আলাইহিস সালাম নৌকত করে নদী পারর, নদী পাররের উগ্র ফকি ঠোঁটত গড়ি দৈর্ঘ্যতন ফানি লই, ঠোঁটত গড়ি 1 ফোঁটা ফানি লই ওই নৌকর মাথারত বেশি এ ঠোঁটতন 1 ফোঁটা ফানি জল জলের ঠোঁট অম্মিতে ফকির ঠোঁট অম্মিতে 1 ফোঁটা ফানি কি জল জলার একবারে। খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম মুসা ওই ফকির ঠোঁট অম্মিতে 1 ফোঁটা ফানি দেখতে লেকুন না হতে দেখতে হুজুর তাইকে সাগরের ফানির সামনে এই ঠোঁটর 1 ফোঁটা ফানি ফানির লোক তুলনা করেন চাই
মুসা আলাইহিস সালাম হদে সাগরর এতিকিন পানির সামনে ফকির টোডর এক ফোঁটা পানির খনত তুলনা আছে না হুজুর হদে বেলাত বুঝো হদে আল্লাহ পাকে আর যেতিকিন এলমার জ্ঞান দান গর্গি অনরে যেতিকিন এলমার জ্ঞান দান গর্গি সমস্ত মখলুকাতরে যেতিকিন এলমার জ্ঞান দান গর্গি গরিবু সমস্ত বান্দা বান্দিয় কলর এলমেদের জ্ঞান বিয়াগন তুলনা দি ফকির টোডর এক ফোঁটা ফানিল আল্লাহর এলম তুলনা দি সাগরর এই বিশাল ফানিল আল্লাহর এলম সাগরের পানির মতো আর আরা বেয়াকুর এলম আর জ্ঞান ফকির টোডর এক ফোঁটা পানির মতো এতাল্লাই আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকে এতে কি নিয়ামত দান করি কি দে ফলের কি নিয়ামত দেনা ফলের নিয়ামত দেনা অনরত আল্লাহ অহরহ নিয়ামতের অধিকারী বানাই अल्लाह पाक आप बुजुर्गों ने बयान फरमा जहाँ के सारे कमालात एक तुझ में है तेरे कमाल किसी में नहीं मगर दो चार खुद दुनिया में दी जोतो गुना गुना इच्छारे ब्यागिन अल्लाह पाक अल्लाह नबीर गायदान करके आखिर नबीर আর নবীর গুণ কল সারা সিটটা পাবে বিকৃত পাবে কেয়ার হাসে আদান আছে কেয়ার হাসে একখান আছে কেয়ার হাসে দুইজন আছে এলে এতিকে নিয়ামতের অধিকারী অনর পরে অনবী অনেকে পাগল ইবেন অনে পাগল নয় আল্লাহ সাক্ষীদের অনে পাগল নয় আর যারা নাকি অনর পাগল ডাকে তারা পাগল দে আচ্ছা ফলে মানুষ কোরআন শরীফের আয়াত লেখেন কোরআনের আয়াত শরীফের মতন দামি কথা আর আছে না পৃথিবীর ফলকে দেখি কি হয় কেন হতে সুন্দর খস কেন রে কলম দি আঁকে আঁকে হতে নষ্ট করে ফেলার কোরআনের আয়াত লেখেন মানে খস নষ্ট করেন না খসর আর দামি বানানো না পাগলের কথা তো ফলাই ভাই পাগলের হঠাৎ দ্বারাই পাগলামি কি ভাই রসুল পাকর কথাবার্তার দ্বারায় মানুষ আকৃষ্ট হয় মানুষ যেত দলে দলে রসুলের মিকে বিড়ে যায় একতাল্লাই তারার সহ্য নয় দে তারা রসুলের অপবাদ দে পাগল বলে হই রে আল্লাহ পাকে ফরমাত দেও নবী আই কসম করে হই দি অনে পাগল ন ফল ন দিয়ানোর এক আয়তর ফরগ তার দলিল ফল ন দিয়ানোর প্রমাণ সামরা আয়ত আল্লাহ বয়ান করে وإن لك لأجرا غير ممنون অনবী অনে পাগল কেন হইবেন অনল্লাই আল্লাহ পাকে এমন এমন আজর আর সওয়াব তৈরি করে রেখি যে সওয়াব কোনোদিন শেষ নইব কুল কিনারা নাই ঠিক সওয়াব আল্লাহ অনল্লাই তৈরি করে রেখি পাগলের কোনো আমল অমৃতি সওয়াব আছে না খসাই ফলে নষ্ট করে সওয়াব আছে না ফলে উগ্র ফল যদি মদর বোতল গটকে রেখা ফেলি গুণ ফলতে ফল পাগলতে কি গুণ ফলতে গুণ আছে না ফলে গুণের কাম করলে যেন গুণা নাই ফলে সবর কাম করলে সব নাই দোনান তা ভরিব যাতে গুণার কাম করলে গুণা থাকে এটি কেমন সে গুণা সারি সবর কাম করলে সব হয়ে দে যার গুণা নাই এবার খামত সব নাই তাল্লাই ফল মানুষ যদি মসজিদত গলই মেসুতে জেলে দেখিয়ে তুমি দিয়ে রে মুসলমান সৌদাদের দয় রুকু সৌদা ঘরের দয় ডুগুর ডুগুর মেসুর ওয়ারে নামাজ পড়ি বাইরে পাগল মানুষ এবার ব্রেন ঠিক নেই এবার নামাজ চলল কোনো সোয়াব নাই আল্লাহ পাকে ফরমার অনবী অনেকে পাগল ইবেন অনর আমল উল্লেখ আল্লাহ সোয়াবদের বলকে আল্লাহ পাকে সোয়াব দে হইলে দুনিয়া মধ্যে মানুষ সকল যতদিন দুনিয়াত বাঁচি তাই ততদিন সোয়াব ফায়দা আমল করলি যখন মৃত্যুবরণ করে কবর যাইগু তখন আমলও বন্ধ সোয়াব লেখানিও বন্ধ মানুষ কবর জনের বাদ আর আমল করিতে পারেন না ইনকতা আনহু আমলহু মানুষ যখন মৃত্যুবরণ করে আমলও বন্ধ হয়ে যাইগু আমল সব লেখানি কি হয়ে যাবো বন্ধ হয়ে যাবো কারামান কাদিবিন ফেরেশতা যেগুন খাদরুত আসিল মানুষ জান বাইরে আনার বাদুদি ইতেরা বালাম টালাম খাতা টাতা ব্যাগিন বড়ি হড়িয়ে যাইগু আল্লাহর যে জমা দে গোড়া জীবন মৃদ্ধি হতিকে গুণ গর্গি হতিকে সব রকম গল্লি গর্গি আমল নাম আল্লাহর জমা দিব কিয়ামতের দিন
আল্লাহ পাকে এবার আতম মেদে আমল নামা দিন বিচারের দিন। তৈলি দুনিয়াতুন মানুষ যখন মারা যায় তখন বন্দার আমল বন্ধ হয়ে যাইগু, সব লেখানিও বন্ধ হয়ে যাইগু। মুসলমান, কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া যেতদিন আসিল বাঁচি আসিল এতদিনও আল্লাহর নবীর আমল সব লেখা গেই। কিন্তু কবর জন্মের বাদ আজ পর্যন্ত আল্লাহর পয়গম্বর রওজা শরীফত সওয়াব পৌঁছতে আছে, কিয়ামত পর্যন্ত নবীর রওজা সওয়াব পৌঁছিব। কিয়া রাসূল পাক হাদিস শরীফত ফরমাইয়ে দে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। খনকে খনেকার বালা কামর উপদেশ দিলি, কেয়ার যদি একখান বালা রাস্তা দেখাই দে, এই বালা রাস্তা দেখাই দিয়ে দেই, এই বালা রাস্তা মাতে চলি চলিবে সওয়াবের অধিকার হয়ে গিয়ে হয়তো যে দেখাই দিয়ে এবার আমল নামা তো এতে কিন্তু সব আল্লাহ দান করে। ধরুন মানুষ গো মুসলমান নওয়াজ না করে অনে তারে কষ্ট বিষ্ট করি উগ্র সিল্লে তোমারে লেগিয়ে সিল্লার লই যাইয়ে তারে নওয়াজ ধরাইও তে সিল্লে তো নাই ওর বাদে ফাঁসক্ত নামাজই দান নামাজ নসারে তো অনর প্রচেষ্টায় অনর চেষ্টায় এটা নামাজই হাজিতে জীবনভর নামাজ পড়ে পড়ে যাতে কেউ সওয়াব কামাইব অনর চেষ্টা করে তারে নওয়াজই বানাইম দেই অনর আমল নামা মৃদ্ধ এতে কিন্তু সওয়াব আল্লাহ অনর দান করিব। হনুকা কাফের বুঝে যাই যদি অন ইমানদার বানাইন্দ হয় ইতে অনর হতা রক্ষা করি ইমান আইনি জীবনভর ইমানদারির সাথে জীবন হারাই ইমানর যেতে কেন সওয়াব তার আমল লেখা যাইব অনর আমল নামা তো এতে কেন সওয়াব আল্লাহ পাকে দান করিব। এবারে চিন্তা করি আরা ইমান শিক্ষিত হাতুন রসুলতুন যত আমল গরির ইন আরা হাতুন শিক্ষিত আল্লাহ তুন আল্লাহর রসুলতুন আল্লাহর কথা আল্লাহর রসুল হই দেয়া না ভাই আল্লাহ চিনি দে রসুলের দ্বারায় ইমান শিখিয়ে দে আল্লাহর রসুলতুন আমল শিখিয়ে দে আল্লাহ রসুলতুন হালাল হারাম পার্থক্য করি জানি দে আল্লাহর রসুলের কারণে পয়গম্বরতুন শিখে শিখে আর হালাল ভাবে চলির আর আমল গরির যারা যে সমস্ত উম্মত কলে পয়গম্বরের শিক্ষা পাইরা আমল করতে আছে আমল করি করি যেতে কিন সওয়াব খামার এতে কিন উম্মত কলর আমল সওয়াব রওজা শরীফ উম্মিদি সব সবাই পৌঁছতে থাকিব। উম্মত হলে ইয়াজির আমল করেন ইনফসেন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়া তাই ইমানদার হইব আমল করিব কিয়ামত পর্যন্ত উম্মত হলে আমলের সওয়াব উম্মতে যেন পাইব রাসূল পাকের রওজা শরীফে তো সওয়াব পৌঁছিব। তা আল্লাহর নবীলে আল্লাহ এতিকেন সওয়াব দেবে কোনদিন শেষ নেই খতম নইব। আল্লাহ পাকের দাবি করে দেত আল্লাহ হদ অনেকে পাগল হইবেন অনর তো আল্লাহ পাক এতে কিন্তু সওয়াব দান করে দে যে সওয়াব কোনোদিন শেষ নাই যে সওয়াব কোনোদিন শেষ নবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে এতে কিন্তু সওয়াবের অধিকারী দে ইবা কেন পাগল হইব ফলর কোন আমল উম্মতি সওয়াব দেয়া যায় না। আল্লাহ পাক বয়ান ফরমার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম অনে মহান চরিত্রের উপর দৃষ্টিত আল্লাহ পাকে কেন বাইট্য শব্দ কেন তারিফ করে ফেলি প্রশংসা করি কি অনবী অনত মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আর নবীর চরিত্র আসল যে মহান মহান চরিত্র হারে হয় চরিত্র তিন্ন আছে অজ্ঞ চরিত্র দিকে এবার হয়তো খুলুকে হাসান অদল বদল আনর একজনের সোয়াদ দিয়ে টাস করি তার সোয়ার আর গড়ে মারে দিয়ে ফোজা ফুজি হয়ে গিয়ে কে তার হনো অপ্ন হইবেন আনর সোয়াদ দিয়ে অন স্বর্গ দিয়ে ফেলে এবার হয়তো অদল বদল ফোজা ফুজি ইবা একবারে নিম্নস্তর চরিত্র মুসা আলাইহিস সালামের ধর্ম ইল্লে আছিল আনর কে সোয়াদ দিয়ে মাপগরি তেতান সোয়ার আর গো খামো দিয়ে ফেলা করিব। হ্যাঁ কেয়াই যদি সোয়ারের বদলা গুসা দিয়ে দেয় তাহলে জুলুম হইব আনর দিয়ে সোয়ার আনে এক গুসে দাঁত সার ফেলে দিও ইবা কি গিয়ে গো বাড়ি গিয়ে দশত্তর বারে শাস্তি বেসে গিয়ে ইবা জুলুম সমান সমান হইলি জুলুম নইব ইবা বদলা বদলি ফোজা ফুজে গিয়ে ইসলাম মধ্যে ইয়ানোর অনুমতিও আছে কিয়াই আনর ক্ষতি করে গিয়ে তারে অনেক শাস্তি দিতে দিবেন প্রশাসনের হইয়ে ইয়ানোর অনুমতি আছে কিন্তু ইবাত্তর বারা আর এক ডাং উরে একখানা উরু চরিত্রের দিকে খোলকা করিম কিয়াই আল্লাহ দুর্ব্যবহার করে কি ক্ষমা করি দাও প্রতিশোধ নলইয়ের ক্ষমা করি দাও ইবা ভালো চরিত্র আগর গত্তর একখানা এক ডাং উরে
ইব্রাহিম আলাইহিস সালামর যুগমিত দিয়ে নাছিল খলক করিম ক্ষমা করি দান করিব আল্লাহর পেগম্বরর অভ্যাস আছিল যে ক্ষমা করি দেন ক্যায় দোষ করলি ক্যায় দুর্ব্যবহার করলি রসুলের দুর্ব্যবহার করি জবাব নৈদ্য সবর করতো সহ্য করতো কিন্তু ক্ষমা করে দিত এটাল্লাই আল্লাহর পেগম্বরের ফরমাত দেয় সিলমান কতা আকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা আইলাইকা রসুলের চরিত্রের ভিতরে মুসলমান আত্মীয় স্বজন যারা নাকি অনল্য সম্পর্ক কাটাপ গর্গি বিচ্ছিন্ন অগিগু ইতারার লগত ফরি অনে সম্পর্ক জোড়াই ফেলন জিবরাইল আলাইহিস সালাম হওয়া নবী আল্লাহ অনরে যেই ভালো চরিত্রের অধিকারী বানাই এই ভালো চরিত্রের কারণে অনে মানুষের সম্পর্ক জোড়ক যারা অনল্য নমাতে অনে এক কথা হইতে গিয়ে দে ইতার আল্লাহ গত করে অনে মাথাইয়েরে সম্পর্ক জোরন বাইয়ে বাইয়ে বসমত মাতবল না থাকে আল্লাহ নবী দাবি করে গিয়ে দেয় আল্লাহ বহুত কে নমাতে আত্মীয় স্বজন হলো নমাতে আল্লাহর পেগম্বরের চরিত্র আসিল দি যারা মাতবল বন্ধ করে ফেলাই তারা আল্লাহ গত করে মাতন নমাতেলে নিজে মাথাইয়েরে সম্পর্ক জোরাইতো আল্লাহর পেগম্বরে এবং যারা নাকি দুর্ব্যবহার করে জুলুম করে নির্যাতন করে তারা ক্ষমা করে দিও ওয়াফু আম্মান যালামাকা যে ব্যক্তি অনর জুলুম করগি অনুরোধ নির্যাতন করগি তার প্রতিশোধ লইরে তারা ক্ষমা করে দিও মাফ করে দিও ক্ষমা করুন রাসূলের চরিত্র প্রতিশোধ লন রাসূলের চরিত্র মুসলমান ওয়া আহসিন ইলা মান আসা আইলাইকা আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য দেখি দুর্ব্যবহার মাপ করি যে দুর্ব্যবহার করি তার ভালো ব্যবহার করেন সৎ ব্যবহার দেখুন ইয়ানুল দেখি খলকে আজিম মহান চরিত্র ইয়ানুল দেখি আল্লাহর পয়গম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাকে প্রশংসা করে দেন নবী অনেক সব চাইতে আফার ক্লাস চরিত্রের অধিকারী ইয়ানার নামাল দিকে খলকে আজিম মহান চরিত্র মহান চরিত্র হারে হয় কে দুর্ব্যবহার করলি ক্ষমা করে দিলে তোর শুধু ক্ষমা তো করে দিবেন যে দুর্ব্যবহার করে কি বললো বালা ব্যবহার কর আচ্ছা হনজ্ঞ মানুষ বালা না খারাপ ইয়ান হার কথা গ্রহণযোগ্য বারে তো মানুষ ফিসাব সাজি যেতে রে ডর বিকক ভরিমা দি লম্বা হত্যা গদ দি লাডি টাডি লই মেশুল্ল খম মাতি মেশুর মেকে খম চাই মাতবল খম গরি বই তেকি 2-1 ঘন্টা এলে বই তাইলে ব্যাকুন হতে বেশি নেককার মানুষ আল্লাহর ওলি মানুষ ফিসাব মানুষ এন হইতে রে এলে নমাতি নিজে কন্ট্রোল করে 6 ঘন্টা তাইতে রে ঘন্টা 2 ঘন্টা তাইতে রে বুঝিরি এতাল্লাই বারোর মানুষে সার্টিফিকেট করলে সাক্ষী দিলি ইয়ান গ্রহণযোগ্য ন হনকায় বালা না খারাপ ইয়ান 1 নম্বর সাক্ষী গ্রহণযোগ্য সাক্ষী হল দেখি স্ত্রীর সাক্ষী হনুমানুর বালা নাকি খারাপ এই ব্যাপারে স্ত্রীর সাক্ষী 1 নম্বর গ্রহণযোগ্য কে মানুষ বারে হিসাব সাজিতে বহু সময় হিসাব সাজিন না পারে মানুষের আসল ভিতরের চরিত্র জিয়ান তাকে ইয়ান গরম মিদ্দি বহু আসামে ধরা ভরে দেখো বহু আসামে মেশি নিজের কন্ট্রোল করে তাইতে না আসল চরিত্র বহু আসামে খেয়ে দেখো স্ত্রীর সামনে ধরা ভরে দেখো এটার লাইও তো বহু সামনে হিসাব ফলাই না পারে আল্লাহর ওলি যোগ্য বলে এনে বড় আল্লাহর ওলি আছিল নি কিন্তু বহু রকম বক্তব্য বানাইতে পারে তোই ফিসাব কিন্তু হক কামেল ফির তোই বউয়ে নমানে দেই বাস বউয়ে কেন চলে দেমি কেন তাই না ব্যাগ করে বিশ্বাস করে জামাইরে বিশ্বাস না করে হয় দে তুই কত বড় ফিরাই জানে ফির ন তুই যোগ্য সির মেশিন ওসিনের দেয় ঈদ তোমার কাছে তোই ফিসাব হদায় গইতাম কি ঘরের বউরে বক্তব্য আনি না হরের তেরে একদিন একখানা কেরামত দেখাইলে ভালো ফিসাব লয় একদিন আল্লাহর কাছে দোয়া টোয়া করি ফৌরি টৌরি বাঁধিয়ে রে বউরে কেরামত দেখাইতো যাত দে বউ বলে উডানোর ডান লারি দেন নি ফিসাব লয় বউ স্বামী ফিসাবিবে একবার ফৌরি টৌরি বাঁধি আকাশের রোদ দি বউর মাথার রোদ দেন করে আল্লাহরে লারি উড়কা মারে গিয়ে আল্লাহ অলিয়কলরে অলৌকিক কাম করিবার কি দে ক্ষমতা দে বাজকে আরে বেশি কামেল ফিরেলি কামের আল্লাহর অলি ইতারা আকাশতে উড়িতে রে ইবে বউরে কেরামত দেখাই বললাই বউর মাথার রোদ দেন করে আল্লাহরে লেরি ফকির মতন উড়কা মারি গিয়ে বউ এঙ্গরে চাই আচ্ছা ওয়া ইক্কেত সোজা তালি তো চেহারা দিয়েছি রে ইক্কেত তালি এনে শহরে চিনে না
স্বামী যখন ইক্কা দূর মারি যারগু বউ গম করি চেহারা খেয়াল করি না পারে এবার স্বামী না হন রাতিয়া যখন আল্লাহর ওলি ফিসা বুঝের গরত গিয়ে তারপরে বউ হদে তোমারও হদে আল্লাহর ওলি বেশি বুঝে তোমারে ফিসা বলে হয় আল্লাহ আর আজি আল্লাহর ওলি দেখাই ওলি হো বুঝে না হদে কেন দেখি হদে হদে আজি আল্লাহর ওলিকে দেখি দি আকাশের মধ্যে উড়ে দে হদে আল্লাহর ইলেরি তুই হনতে আকাশে তোর ইত্তের কেউ নি ফানি তান ইত্তের কেউ নি তুই ফিসা বুঝের হর হদে আদার তো গেলি আল্লাহ রাখছে তুমি দেখিও না জিবা আকাশত উড়ি গেই চেহারা গম করে খেয়াল করি চাইও না হলে চেহারা কি আল্লাহর ওলি দিয়ে নটর ভাই আকাশ তাই উড়িতেন না চেহারায় তিন খেয়াল না করি চেহারা ইল্লেও এং করে চাইলে হতে চেহারা ইল্লে চিনে না আল্লাহর ওলিয়েরই হদিবে তুই খেয়াল করি চাইলে তার পাইতে ইবেরই তোমার স্বামী তুই না মানে হদে ইবে আই তো তোমার ও দূর কামারে গিয়ে দি ইবে আই বউ এখন বিবাহ না করে হদিবে তুই উড়কো মারি গিয়ে দে হদ আই উড়কো মারি গিয়ে দে হদে এত লাগে না বে হাতারা উড়ো দে বাড়ি কে উড়ো রে বাড়ি কে উড়ো সাইয়া এত নি আল্লাহর ওলি আছিল এখন স্বামী দিয়ান হই একটা দোষাকান বাইর করে ফেলি বে হাতারা উড়ো দেখো সোজা সোজা উড়িন না জানো তুমি এতাল্লাই স্ত্রীর কাছে হন কি ভালো ইন্ন পারে সহজে স্ত্রীর বক্তব্য ইন্ন পারে রাসূল পাকে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি হযরত তোমার ভিতর সব চাইতে উত্তম হন্য জীবনাকে নিজের স্ত্রীর কাছে উত্তম হইব বউয়ে যারা বালা হইব ইবা প্রকৃত বাবা আসল বাস্তবত বালা আজ জীবের যেই স্বামীরে সার্টিফাই স্ত্রী নগরিব স্ত্রীর কাছে যে বালা হইল না পারিব 10 বালা হইল ইবা আল্লাহর কাছে বালা নয় বারোর করে বালা হইলে বালা ন গরর বউ বালা হইলিবে বালা দে কে মেনসর আসল চরিত্র বা ইউরে ধরে বউ সামনে বারে ফিসার সাজি বউরে মুসলমান আইল্লা সোয়াদি মাতো তেটাং পর্যন্ত দোয়াতে মশে বেদ দি মারি ফেলার মুসলমান বারে ফিসার সাজিয়ার মেনসর নসিহত গরের গরব মেদে বউর হক তলিফি করে হক ধ্বংস করার মোরানা ক্লিয়ার করে নদের নির্যাতন করেন মুসলমানে হতাল্লাই বউর কাছে জিবে সতৈত্যারিব বালা হইত্যারিব রাসূল পাকে ফরমাতে ইবে বাস্তব মেদি বালা ওয়া আনা খায়রুকুম লিআহলি রাসূল পাকে ফরমান তুয়া স্ত্রী তাহনা সত্ত্বেও আর সমস্ত স্ত্রী সকলের কাছে আই বিয়াগুণ উত্তম আল্লাহর নবী সমস্ত স্ত্রী হল বিয়া আপনার কাছে কি আছিল ভালো আছিল সৎ আছিল রাসূল পাক করতে 11 জন স্ত্রী আছিল আর এটা খনিকা যদি উগ্গতন দুও বিয়ে করে স্বামী উগ্গললে বালা থাকে আর গল্লা কি খারাপ থাকে কিয়া স্বাভাবিক ব্যাপার মানুষ যখন জেরর বজিবে আছে ইকে কেন যুগ বেশতাই এরে বেশ দিতে চাই এরে বেশ দেখতে চাই এরে কানা তালালি জোলালি বাজার সাজার বেশ গড়ি দিতে চাই সরু ওরে কুশি বেশ দেখতে চাই তুই আগর গয়ে ঠন বছরে ওই হদে ইবে সৌদিয়াত দে তোর বাপ মুখে যাচ্ছা ফলের সৌদিয়াত দে ওটা আরগুনি হন চা ফলে আয়া মার হল হতো এরে 3 বেশ যায় তোমার এটা একবার দে তুই বর্গ খারাপ হয়ে যার গু বর্গল লইও স্বামী খারাপ হয়ে দিয়ে উগ্গতন দুই স্ত্রী আমরা সামালিন না পারি উগ্গললে বালা থাকে আর গল্লে কি হয় খারাপ থাকে কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামতে 11 জন স্ত্রী আছিল দি প্রত্যেক স্ত্রী আল্লাহর নবীর খুশি আছিল প্রত্যেক স্ত্রীর মনোরঞ্জন করতে আল্লাহর নবী মন পালন করত প্রত্যেক জনের মনমিদ আল্লাহর নবী খুশি পয়দা করত প্রত্যেক জনের মন খুশি করি বললাই নবী আলাইহিস সালামে ফ্রিভাবে প্রত্যেক স্ত্রীর লজাজার টাইম মতে ব্যবহার করত রাসূল পাকের আদেশ যাতে উগ্গতন বেশি স্ত্রীতে আইব ইবেল্ল মুআমালার ব্যাপারে সমান ব্যবহার করা ফুরিব ব্যবহার সমান করা ফুরিব উগ্গরের যত রাত্তা আইবে আর উগ্গরের এত রাত্তা ফুরিব শারীরিক সংযম অক বা নক তাহা ফুরিব একজনের ফালার সময় আর একজনের রাতিয়ে তাই ঠিক কেন সমান সমান ব্যবহার করেন রাসূলের কি আদেশ হক এতাল্লাই রাসূল পাকে ফালাক্রমে স্ত্রীর কাছে থাকতে দেয় এতাল্লাইও তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা দুনিয়াতে যাইবগো বিদেলে যাইবগো রাসূল পাক হদ দে আইনা আনা গদান আগে মে খাইলে আই খন স্ত্রীর কাছে থাকুম দা হারারে থাকুম দা
উজুরের সমস্ত স্ত্রী ব্যাগ গুনে নিজের ফালা ক্যান্সেল করি ব্যাগ গুনে সাদরে মনের খুশিয়ে আয়েশা সিদ্দিকা আল্লাহ নিজের হক সারি আয়েশা সিদ্দিকার তাকিবার অনুমতি দিয়ে ব্যাগ গুনে হই দে হুজুর আগামী হলে আয়েশা সিদ্দিকার রুম তাই বান্দে কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের স্ত্রী হলোর ভিতর হালকা বয়স্ক আছিল যুবতী মাইয়া আছিল শরীরের শক্তি আছিল খেদমত টেদমত বালা করে করিতে পারিব অন্য স্ত্রী হল তো প্রায় বুড়ো গিয়ে আদর্শ গিয়ে বেড়াইমে গিয়ে এত আল্লাহ সমস্ত স্ত্রী ব্যাগ গুনে রসুল পাক করে নিজের হক বাদ দিয়ে আয়েশা সিদ্দিকারা দান করে ফেলি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার রুমত আছিল ব্যাগ অনুমতি ক্রমে আয়েশা সিদ্দিক রসুল পাকের জান জাদবে ওয়াক্ত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার রানুরুদ আল্লাহর নবীর সর মুবারক আছিল আতিককে অসহ্য জ্বর মাথা খমরি বেশি অসহ্য মাথা খমরি হইলে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা নিজের সিন আল্লাহ হুজুরের চেহারা মুবারক সাবিত হইতো ফানি দিয়ে হুজুরের চেহারা মালিশ করে দিত মিসওয়াক দরি আয়েশা সিদ্দিকা একজন মিসওয়াক সাহাবী মিসওয়াক দরে আল্লাহর নবী বারবার চাই রাসূল পাক যখন মিসওয়াক কর্মীকে সার তখন আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা বুদ্ধিমান মাইয়া ফাসিল আয়েশা সিদ্দিকা হতে হুজুর আই অনরে মিসওয়াক বানাই দিম না তো মিসওয়াক কি বেইবে তুন লইয়ে রে খাডিয়ে রে তার আয়েশা সিদ্দিকা নিজের দাঁতে সাবাইয়ে রে মিসওয়াক বানাই রাসূল পাকের মিসওয়াক করতে দিয়ে হুজুর মিসওয়াক করি কি এত আল্লাহ আয়েশা সিদ্দিকা দুইয়ান দিনের সাথে ফখর করে আল্লাহর নবীর জান গইটা আর খসারু আর রানুরুদ আল্লাহর নবী আরকান ফখর করে দে হতে আই মিসওয়াক বানাই দিয়ে দে আসব রাসূলের মুকুট গিয়ে আসব রাসূল সাল্লাল্লাহু মিশে গিয়ে ফখরস দিনেশ মুসলমান তুইও হজম সাহায্য একাধিক স্ত্রী কিয়াতে তাকিলি সমানভাবে ব্যবহার করা পড়ে মুসলমান এখন আল্লাহর পয়গম্বর এমন ভাবে সমানভাবে ব্যবহার করি দে সমস্ত স্ত্রী অকল ব্যাগ গুনে আল্লাহর পয়গম্বরের রুদ খুশি আছিল ব্যাগ গুনে মনে করতে তার স্বামী আর বেশি মহব্বত করে ব্যাগ গুনের হাসান রসুল বালা আছিল রসুল পাকে ফরমার ওয়া আনা খায়রুকুম লিনিসাই ওয়া আনা খায়রুকুম লি আহলি আর সমস্ত স্ত্রী অকলুল্লাহ আয় সৎ স্বামী আছিলাম ভালো আছিলাম খন স্ত্রী আর খন বদনামি নগরে তাহলে স্ত্রীর সাক্ষী বালা খারাপ অন সম্পর্কে স্ত্রী দিয়ে সাক্ষী দিবে গ্রাহ্য আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর ওহী সবক লইরে যেতে নাকি গরদেশি আল্লাহ নবীর শরীরে তো শান্তি লাগের জিবরাইল আলাইহিস সালাম সাপ খাইল দেয় আর শরীরে মধ্যে ব্যথা লাগের কষ্ট লাগের ফুলজা দর ফরার বলে রাসূল পাকে বারবার হর কি লাকাদ খাশিতু আলা নাফসি আতে আর জানলে ডর লাগের কেন ফরান যাইব গুফা আল্লাহর ফরান যাইব গুফা আল্লাহর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের মুহাব্বতের স্ত্রী বয়সে রসুল উত্তম বড় রসুলের সান্ত্বনাদের ওজুর অনেক কোনদিন মনন্য অন্য অনর ফরান যাইবে বলে মনন্য অন্য কারণ অনর ভিতর সেকেন্ড ফাসকান এন বালা বালা চরিত্র আছে দে যেগিন কেয়ার ভিতর তাকিলি আল্লাহ এবারে দুনিয়ার সম্মান বাড়ায় দে ইজ্জত সম্মান বাড়ায় জেডে দে মৃত্যু নদে যেতে এতে মত নদে অনর ভিতর যে বালা বালা চরিত্র আছে উগ্র স্ত্রীয়ে স্বামীর বিয়াভারে সাক্ষী দে অনতে সেরিকার বাস্তান চরিত্র আছে যে দিন স্বাভাবিক অন্যকিয়াতে না থাকে হক দেখনে রসুলের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি খর ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক খদ অন আত্মীয় স্বজন আল্লাহ ভালো সম্পর্ক রাখন লাতাসিলুর রহিম অনাত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধন রক্ষা করন আত্মীয় স্বজন অকল অনল্লাহ সম্পর্ক বিচ্ছিন্ন করলে অন সম্পর্ক জোরন এবং যারা খাইন্য পারে তারারে খামায় খামায় খাবন যারা দুর্বল মানুষ ফজা বইন্য পারে তারার ফজা অনে বইয়ের সাহায্য করন যারা তে খামাই নেই অসহায় এলে বন্ধলরে খামায় খামায় অনে খানা ফেরার ব্যবস্থা করে দিন অনে মেহমান অকলর মেহমানদারি করন যে সেরকেন মাসকান চরিত্র বালা চরিত্র রসুল আছে বলে হইয়ে ই সাক্ষী দিয়ে দেখনে প্রথম স্ত্রী হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হুজুরের প্রত্যেকটি স্ত্রী আর নবী সম্পর্কে ইল্লে সাক্ষী দে কেন বালা বালা চরিত্র আছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাত দে আল্লাহর পয়গম্বর কোনদিন কোনকে আর তাবাসওয়ান ন মারে রসুলের কোনো স্ত্রীর গতাত ন বাজায়
হনদিন সোয়ার ন মারে সিবেদি বাড়ি ন মারে মা জরাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু ওয়ালা জরাবা ইমরাআতান ওয়ালা খাদেমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। রাসূল পাক হনকে আর হনদিন ন মারে এদুগ্গ স্ত্রী তাহনের সত্ত্বেও আল্লাহর নবী হন স্ত্রীর গড় মৃদ্ধি বা সোয়ার ন দে ফুলু সোয়ার বাড়ি ন দে, অথচ হনকে যদি এক উগ্গতন বেশি বিয়ে করে দয় অতিনে অতিনে যায় তেনাকে জুইটে ঘুরে লড়ে বাজে, অতিনে অতিনে কি বাজে সহ্যে বাজে। তো জামাইয়ে গরব দিয়ে রে একবার ইবেরে দে আরেকবার ইবেরে দে, দুনুয়ার সহ্যে সরে বেললাই দুনুয়ারে ফিডিয়ে দুমিকে দৌড়ে দেওয়া হয়। এদুগুণ অতিন আছিল দি রসুলের স্ত্রী এদু তাইলি ব্যাকুর উগ্গ আরগল অতিন হরদের এলে জুটে করে সহ্যে বাজ্যে দে যাকারা মীমাংসা করে বেলা রসুল তো হরদিন সোয়া দে বাড়ি মারা ন পরে যার যার খানাতে খার যার যার চলাতে চলের রসুল ব্যাকুণ সমান ভাবে আচরণ করে ব্যবহার করে ব্যাকুণ যার যার গাতেতে খুশি বহুত কি আল্লাহ নবীর সামিল হয়ে দে কেয়ামতের ময়দানত রসুলের স্ত্রীর লিস্টি তার নাম্বানো তা হোক তাই বললে মুসলমান ইয়ানোর সাবেককে হল মনে করি মুসলমান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাত দে রাসূল কোনদিন কোন খাদেমরে সোয়ার ন মারে বাড়ি ন মারে আল্লাহর পয়গম্বরে কি আর এখন বেত্রাঘাত গইলে কোন মারিলি যুদ্ধের ময়দানত জিহাদত মারগিদার কোন মিক্কা ন মারে রাসূল মারগি দুশমনরে যুদ্ধের ময়দানত যুদ্ধের মধ্যে হুজুরে তলোয়ার তুললি দুশমনরে মারগি দে এন এখন কি আর স্বাভাবিক অবস্থা কি আর ন মারে স্ত্রীর গতাত ন বাজাই এতাল্লাই স্ত্রী ন মারন না রাসূলের সুন্নত মারন না রাসূলের সুন্নত ন বাজুকাতে বউ মারন বিয়ারাম তাই বারে হনে কি আর মারিন না পারে তো ও বউরে নরম পাইয়ে ইবারে মারা খালি বের কে দে বেচারি এন রান্না বাড়া করতে করতে বেন্দেলিক দেখে খাম করতে করতে ফানা করি ফেলা জোয়ান কি বুড়া বানে ফেলা এটা গরজ যে এরে জামে নির্যাতন বানা ধরে রসুল পাক জমানা মিদ্দি সাহাবে হদরে বউ মারেন গোসরটে মারেন দেই বউল শরীরতে গুরু দেখালি রসুল পাকর গরজ শরীরতে মাইয়ে ফা গুরু রসুল হতে কিরে মাইহং গুরু দেখিলে গলই আয়েশা সিদ্দিকারে খইয়ে হতে আরা জামাইয়ের বিরুদ্ধে নালিশ দিতে সিধে মারাতে ফিটফাড়ে ফেলার রসুলে জামাইয়ালরে ডাকি ওয়াজ করকি খবরদার তোমার হাতে কুশি দেখছে মানে হইলি তোমার দিকে ফলোয়ান উগল ময়দান জের কুশি ধর হগু খাসর বোতল হদুন কা বাইকে বেরকে বাই ফেল মাইয়া ফলর খাসর বোতল হই খাসর বোতলের দিকে নরম শরীর বাড়িলি মাত্র আসন না টস করে বাই দেখো খাসর বোতল মাইয়া ফর তুমি দল্লি মাত্র মট করে আট দিয়ে দেওয়া দেবে এই খাসর বোতল হদুন কা বেরকে বাই ফেল শক্তি চাইলে তোমার দিকে ফলোয়ান উগল ময়দান জের খোঁজে গর আগুন উজর কি হইয়ে লাইসা উলাইকা বিখিয়ারিকুম যারা বউ মারে সমাজম মধ্যে বালা মানুষ ন বউ মারে দেখো রাসূল জানতে বালা মানুষ ন হই বউ মারণ বন্ধ খদিম বাদে জামাইয়ালা নালি লইছি হয়তো উজর কদ জাইরনা নিসা আলা আজওয়াজহিন্না উজর আরারে স্ত্রীর মারি বেলা মানো করি গুনতে ইয়া ওনু তাহার আল্লাহ বেরেন দরদারে দেখাতে করে বাগর মতন হতে বাহাদুরি দেখাতে হতে কি রিবু মারিতে ফেটতুন কি রিব রসুলে মানা করতে জানে না মারিন না পারিব একবারে বলে বেয়াদবি করে রসুলে হয়তো যদি সীমা লঙ্ঘন করে তখন মারিবে অনুমতি দিয়ে মাঝে মাঝে মারিবারকে দিয়ে অনুমতি দিয়ে বেয়াদবি করলি নন হইলি খালা সালা চলিলি জামাই সামনে সুন্দর করে চলা পড়ে জামাই সামনে এই ইন্ডিয়া তেলে থলা দরিয়ে রে তৈল মাঝে দে রাতিকে উঠাইয়ে রাঙ্গরে না উঠাইয়ে এই অলুত খালা বাজি গই ইয়ান লই জামাই সামনে গই আচ্ছা ইল্লে খালা সালা এই খালি লাগি দিলে সেরাইন দিলে জামাইতে ওকে ফিরিতে কি মনে হইব এতাল্লাই জামাই সামনে সুন্দর শান্তরই খালা সালানো সুন্দর শান্তর সাজি গুছিয়ে জামাই সামনে যা পরে যাতে করি জামাইয়ে ঘরত আইয়ে রে গামের রসে যখন ঘরত আইব যখন দেখলাম সানমুখ চলে গিয়ে সর্বদুখ জামাইয়ে বহু চেয়ার মেকে যখন মত্তর মুস্কি আসিয়া দেখে পান ইয়ানো সুন্নত স্বামী বাদ তো না আইয়ে রে বউয়ের স্ত্রীর চেয়ার মেকে সগে সগে সাইয়ে রে দনদন মুস্কি মুস্কি আসিলি তখন দনদন আল্লাহর রহমান নাজলে সুবহানাল্লাহ ইয়ান আনর মানর চাহিদা পূরণ করতে লাগুন ইয়ান বৈধ দেই আল্লাহর রহমত স্বামী স্ত্রীর দনদন নাজলে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম মধ্যে ঢুকের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফানি খার
গলস লয়ে পানি খার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম মধ্যে সালাম দি দুইটান সালাম দিয়ার হদে আয়েশা পানি খাওয়ার দেনা আয়েশা পানি খাওয়ার দেনা উজুর ওই কেসায় মুস্কি আসার আয়েশা সিদ্দিকা মুস্কি আসার আচ্ছা উজুর ন দেখার দেনা পানি খাওয়ার দেনা উজুর দেখে তখন আয়েশা পানি খাওয়ার দেনা তো কেন হইতো क्या हुजूर न देखते একজন না এন হরে তো এরম বহুত মানুষ নাই চা খার অহা চা খাইতে একজন না কে তুই ন দেখত না চা খাতে দেখে তো হতে চা হত না গোসান উড়ে তুই ইয়ান ফুসল্লাহর মানি আছে হয়তো ইবার তো চা খাইতে মনে কর রসুলের পাকে ফুসল্লাহর মানি আছে হয়তো রসুলের তো পানি খাইতে মনে কর আয়েশা সিদ্দিকা পানি খার রসুল ফুসল্লাহ আয়েশা পানি খাওয়ার দেনা চোখে দেখি ওরা ফুসল্লর হদে হ্যাঁ উজুর পানি খাই দি রসুল পাকে ফরমাদ আয়েশা পানি ব্যাগ গেন খাই না ফেলে তলাম মি দেখ কিনি সারা পানি বাসার ইকু আয় একখানা খাই বেললে তোমার আইডা খাইতাম মনে কর বউর মহব্বতে স্ত্রীর মহব্বত দে মহব্বত বেশি দে স্ত্রীর মহব্বত আছে ইয়ান প্রকাশ করি বেললাই বউর আইডা হাত দে বউর আইডা হন নান রসুলুস সুন্নাত আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা যখন পানি খাইতে হই থলাম বিদে পানি কিছু রা দিয়ে রসুল পাক এঙ্গলে বেল্লা খাই বেল্লাই মুকুল লই আবার লই ফেলে হতে আয়েশা তুমি পানি খাইও দে এই সাইড তোর খাইও না না ওইডো দে মুখ লাগা খাইও দে এর কাছে খাইতে আছে মানে আয়েশা সিদ্দিকা যে গলাসর যে সাইড দিয়ে মুখ লাগে পানি খাইও রসুল ওইডো দে মুখ লাগে পানি খাইতো এই ব্যাকিন স্ত্রীর লো ফ্রি ভাবে বৈধ ভাবে মায়া মোহাব্বতর ব্যবহার রসুল আর শিক্ষা দিই ইন আখলাক চরিত্র রসুলে নিজের স্ত্রী হলর মন খুশি রাখতে এইভাবে আরেকবার এলিয়া দৌড়া দৌড়ে দিয়ে দে বড় বিলেকান ফরে এর খানা হাইতে যাত দে এটা আল্লাহ নবীর রসুল পাকের স্ত্রী আয়েশা সিদ্দিকার একজন দত গরকে খানাত স্বামী স্ত্রী দনদন বিলেকান বড় বিলেকান ফরে এর যা ফরে বিলের বিস্কান দিয়ে গিয়ে রিকে সাথ দেয় খেয়ে নেই আয়েশা সিদ্দিকার রসুল পাকে হদ আয়েশা এটা তার খেয়ে নেই রাস্তাতে বহুত দূরে চলো না কেন দৌড়িয়ানি স্বামী স্ত্রী দনদন দৌড়া দৌড়ে দিয়ে আয়েশা সিদ্দিকার শরীর ফাতল আজও মাত্র নতুন নতুন বিয়ে যুবতী হালকা বয়স্কা মাইয়া ফা শরীর ফাতল তো রসুল পাক একখানা বয়স্ক নয় শরীর একখানা বাড়ি এটা আল্লাহ নবীরে ফেলে এরা আয়েশা দৌড়ে আগে গিয়ে গো আয়েশা সিদ্দিকা হ্যাঁ বলে কম লাগে কিনা আমার কাজ দি খেলা খেলা মন বয়স কম দে হতে অনরে কাজ দি রসুল হতে আল্লাহ দেহের তো কাশিবে একদিনে ফোজে ইন্দেরি এইরকম মিয়া আল্লাহ নবী শেষ বয়স মধ্যে আর একবার কি হই খানার দাওয়াত হই একই বিলিয়ন হরে যা পরে তখন আয়েশা সিদ্দিকা হদে হুজুর আর একবার দৌড়া দৌড়ে খেলা খাইলাম দে আজিও তো সুযোগ ইয়ার আছে কে তো নাই এটা ন দেখের চলন না আজিও গাড়ি ঢুকেলা খাই রসুল পাক হদে বালা না আজিয়া তো আল্লাহর পয়গম্বর বয়স কই আয়েশা সিদ্দিকা কেন বয়স ন বারে শরীরে কেন বাত্তিক কই বাড়ি হই এইবার দৌড়া দৌড়ি মধ্যে রসুল পাক মরত্ব হিসাবে উজুরে আয়েশা সিদ্দিকার ফেলে আগে গিয়ে ওইবার আয়েশায় ফেলে দিয়ে এবার রসুলে ফেলে দিয়ে উজুরে কি হইল তিলকে বিতিলকে ওই আগে গাছ দিলা দে বাজিয়ে ফোসাই দি স্ত্রীর গাছ ফোসা ফুসি করে দে ইন ফিরি ব্যবহার গরত দহনে দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষা দিগিয়ে দে স্ত্রীর স্বামীয়ে যা কিছু ফুর্তি করন আছে হন মহিলার ল ফুর্তি করলে উদয় স্ত্রীর ল গরিবা দেয় স্ত্রী হন পুরুষের ল করতে মন হইলি শুধু নিজের চাহিদা ব্যাকিন মসন গরিবা দে নিজের স্বামীর ল তো স্ত্রীর স্বামী স্বামীর স্ত্রী একজন আরেকজনের লাই ফায়দা হইব একজন আরেকজনের মধ্যে আন্তরিকতা বাড়ি এখন আল্লাহর পয়গম্বরে ফরমাত দে আই সমস্ত স্ত্রী বিয়া গুনুল্লাই আই ভালো অনেকে আর বন্যায় নগরে 2 নম্বর সাক্ষী বেশি বালা না খারাপ বালা মানুষ না খারাপ মানুষ ইয়ান 2 নম্বর সাক্ষী খাদেম সাক্ষী আল্লাহর পয়গম্বর খাদেম আল্লাহর নবীর খাদেম আছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমাত দে খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফিন কাত্তু ওয়ামা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতাহু ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহু
আচ্ছা আর এটা খন খাদেম তাইলি উজুরুল্লাহ খাদেম নয়োগ্য খাদেমে খতর মত যুদ্ধ বেজুত করিব একখান উজুরুল্লাহ মিলিব আর একখান নমিলিলে উজুরে কাট কেন মারে বেশি দোষ করে হইলে সোয়ারও মারে আল্লাহ নবীর খেদমত করি কি দেয় 10 বছর আনাস রাদিয়াল্লাহু ফরমাত দে এই রাসূল পাকের খেদমত করি কি 10 বছর 10 বছর কোনদিন আরে ন হয় কোন খাম না ফসন হই আহা এন কোনদিন ন হয় কোন খাম বেঠারে নগর নাছিল দেখাম ঘুরি ফেলায় আর গরম আছিল দেখাম ন গরি উজুর ফুসন নহলে দেখাম গরি গিয়েও কা ন গর কা কোনদিন ন হয় ওয়াকানা মিন আহসানিন নাস খুলুকা সব চাইতে বেশি চরিত্রবান ব্যক্তি আছিল আল্লাহর পয়গম্বর কেন চরিত্রবান আছিল 10 মান আল্লাহ পর্যন্ত সৎ ব্যবহার করত দুর্ব্যবহারকারীর লোক বালা ব্যবহার করত পয়গম্বর চরিত্র দেখিয়ারে দলে দলে কাফের ইহুদি অকল ব্যাপক মুসলমান ঈদ নয় না বুড়ি গোয়া আল্লাহ নবীর কুশত বাসুদে বলে মক্কা সাইরে জারগুদে একবার বুড়ি লুড্ডুর গাট্টি বসা বাঁধি মক্কা সারি চলি জারগু আল্লাহ নবী লক ফাই ও বুড়ি হরে যত দে হদে এটা মোহাম্মদকে বাইরে দে নতুন ধর্ম প্রচার করে দে ইবে ধর্ম প্রচার করি করি মানুষ বেয়াগুন গোমরা বানায় ফেলা এটা আল্লাহ মোহাম্মদর কারণে দেশিয়ান সারিয়ে রায় জারগুদি মোহাম্মদের কারণে দেশিয়ান সারি জারগুদি রসুল পাক হতে যাওয়ার না বই করো হয়তো আমি বুড়া মানুষ গাঠি বাল গেতে রিনে এটা মক্কা মে যখন জোয়ান ফোয়ানো ভেদি উগ্র ফয় আর একখানা গাঠিও বাড়াই দিত একখানা যজ্ঞ ভেততাম আর নিজের গাঠি নিজে আলগাইবার বলা হাতে নেই আল্লাহ নবী হদ বুড়ি চলো তোমার আয় বাড়াই দিও আল্লাহ নবীরে বুড়িবে ন চিনে ইবে যে নবী দাবি করে দিবে ইয়ে ন চিনে আল্লাহর পয়গম্বর বুড়ির গাঠটি হাঁদর লই বুড়িরে বাড়াই দে গোড়া রাস্তা বিড়ি রাস্তা বর আল্লাহ নবীরে গালালি করে বুড়িবে হলে মোহাম্মদকে বাইরে ভাই ওরে ভাই উত্তম স্ত্রীর স্বামীর পৃথক করে ফেলার সমাজ দুই দল করে ফেলে দুই ভাগ করে ফেলে আর দেশত নতুন ধর্ম প্রচার করি করি মানুষের ভিতর বিভক্তি আনে ফেলে মানুষ গোমরা করে ফেলার ইবার নহুসত খুসত লাগি বুঝে আয় যাই কুদি আল্লাহ নবী খন জবাব ন দে যে বুড়ি যে জায়গা যাইব এই জায়গা পৌঁছছি পৌঁছানোর বাদে রসুল পাকে এই বুড়ির গাঠটিও রাখি আল্লাহ নবী আয় যাইব আয় যাবার সময় বুড়িয়ে ডাক দিয়ে হদফুত একখানা থিও মক্কামিদ্দে খনে কে আর লক ন ভাই আর গাঠটি বাড়াই দিব যে এদিকে খন বন্দা লক ন ভাই একমাত্র তোয়ারে ফায়দি আর গাঠটি হাঁদুল লই আর বাড়াই দিও যে তোয়ারে ফায়দি তুই হারো না একখানা তোমার পরিচয় অন্দন তোমার দিকে সম্ভ্রান্ত ব্যক্তি তোমার দিকে চরিত্রবান ফোয়া মক্কা বিরি আর নজর ন বাজে তোমার একখানা পরিচয় দেও না রসুল পাক হদ বুড়ি আই খন ন জানিলে ভালো হইব জানিলে তোমাদের কম লাগবে হতে না হওয়া পড়িব কেন কম নলাইব তোর দিকে ভালো এটা আর নেই হদ বুড়ি এতন পর্যন্ত যে মোহাম্মদের গালালি কইর গুস জিবে মানুষ গমরা করে ফেলার বলি হর আর এই মোহাম্মদ হয় দে আর নাম দিকে মোহাম্মদ বুড়ি অবাক হয়ে গেই হয়তো তোমার দেখতে চরিত্রবান ব্যক্তি যদি মোহাম্মদ হৃদয় মানুষে তো আর সঠিক কথা ন বুঝে উল্টো বুঝেই দেয় না তোমার দেখে চরিত্রবান ব্যক্তি যদি নতুন ধর্ম প্রচার করে দেয় কলমা প্রচার করে দেয় তাহলে আর তোমার বারে তখন দরকার নাই আমিও বিশ্বাস করি তুই আল্লাহর পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুলে কি বাধ্য করে কি না কালমা ভরি বেল্লাই নিজের ইচ্ছায় ভরি দেন 10 মান হলে কি হয় ইসলাম হতে যুদ্ধ ডট দেখাই তলোয়ার খোবাইব বলি ডল লাগে লাগে ব্যাগুণরে বাধ্য করে মুসলমান বানাই দে ইয়া ইতিহাস সাক্ষী ইসলামের বিজয় কি তলোয়ারের দ্বারাই না চরিত্রের দ্বারাই मुसलमान रास्ते की तक थी जो थी मुसलमानों के पास रास्ते की तक थी जो थी मुसलमानों के पास खंजरे आहन नहीं वो खंजरे अखलाक था मुसलमान और खासे विजय अर्जन करी बेल्लाय
তলোয়ার আসিল ঠিকই, কিন্তু লোহার তলোয়ার ন, চরিত্র তলোয়ার, সততার তলোয়ার। সততা এবং চরিত্র আমানতদারিতার তলোয়ার দিয়ে মানুষের মন জয় করে গিয়ে দেয়। মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর আতত শক্তি আসিল দিন হয়নি, ক্ষমতা মক্কা দখল করে ফেলে ইয়ের ব্যাগুনরদি ক্ষমতা আসিল দিন হয়নি। যারা যারা রসুলের মক্কা থাকতে কষ্ট দিল, সাহাবিয়ালের কষ্ট দিল, রসুলে ইচ্ছা করলে ব্যাগুনের প্রতিশোধ পাইত না। মক্কা বিজয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবিয়ালের লইয়ের মক্কা দখল করে ফেলি। যারা রসুলের মক্কা থাকতে কষ্ট দিল, সাহাবিয়ালের কষ্ট দিল, রসুল তিন ইয়ার নেই চাইলে প্রতিশোধ লই পাইত না পাইত। মানুষ হলে ডরে ডরে মক্কা সারে দেবেল্লাই প্লান করে। এই খবর রসুলে ফাইরে হুজুরে কি হই লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হন প্রতিশোধ নলইম, হন দুর্ব্যবহার কইতেন না, ক্ষমা করে দিলাম। ইযহাবু আনতুমুত তুলাকা, তোমার আর ক্ষমা করে দিলাম। রসুলে পাকে সাধারণ ক্ষমা যে একটা ঘোষণা করি, দলে দলে কাফের অকল দলে দলে আয় আয় রসুলের গোলামে গিয়ে দে, রসুলের আতত কালমা ফরি ফরি মুসলমান গিয়ে দে। এমনকি আল্লাহর পয়গম্বরের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুরে 70 রগের কিন্তু হতো যুদ্ধ হিন্দে জিবে হলগিয়া সাবে খাইয়ে বলে ঘর ই বেশ ফলে আয় রসুলের পাকর খাসে মুসলমান হয়ে বেলে আসি। আল্লাহ চাইলি বেড়ে টুরো টুরো করে না ভাইতু চাচারে টুরো টুরো করে হলগিয়া সাবে খাইস এন হইয়ে রে না এবারে পর্যন্ত ক্ষমা করে দিয়ে। কিন্তু রসুল এক কান হইয়ে রে তুমি কান আসামে নবস্য আসামে বইলে চাচার হাতা মানো তুলে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুরে দফন করতে বেশি খাইন দিল বলে আল্লাহর নবী, বেশি খাইন দিল। হতো যুদ্ধ যতগুলো সোহাবা শহীদ হইলি সাহাবিয়ল বাজে কেয়ার লাশ নেরগুদে এটা খবর দিয়ে রসুলের ব্যাগুন আনে ফেলি, ব্যাগুনের হতো ময়দানে থেকে দফন করি। দুজন 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 খবরের মধ্যে দফন করি। আল্লাহর নবী দুনিয়া তো যাইবার আগে আগত দিন সোহাদায় ওঠত মুসলমান তুই আখলাকর কথা কই দি মক্কা বিজয়ের দিন রসুলে ক্ষমা ঘোষণা করে দিয়ে তারা মনে হইলি কাফের তা হোক মুশরিক তা হোক মনে হইলি মুসলমান হোক বিয়া কিনা এখতিয়ার আছিল, রসুলে তো বাধ্য না করে। কিন্তু রসুলের ক্ষমা দেখি কোন বিয়াগুন আইরা দলে দলে ক্ষমা করি মুসলমান হয়ে দে। মুসলমান নফসিল ফেদা উলিমান আখলাকুহু হাসুনাত, নফসিল ফেদা উলিমান আখলাকুহু শাহিদাত বিআন্নাহু খায়রু মাউলুদিম মিনাল বাশারি। রসুলের আখলাক চরিত্র একতা সাক্ষী দে দুনিয়া যত আল্লাহর বান্দা আছে সব চাইতে উত্তম ব্যক্তি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরদেগার আরা ব্যাগনরে এই মহান চরিত্রের অধিকারী পয়গম্বরের তালিম আর শিক্ষা এবং উসওয়ায়ে হাসানা আদর্শে আদর্শবান ওইবেল্লাই এবং দুনিয়াত রসুলের সুন্নত তরিকা মতে হায়াতান হাডি বেদাত আর সংস্কৃতিত্বন কুসংস্কারত্বন বাসি থাকি হায়াতান হাডে বেল্লা আল্লাহ তৌফিক দান করক বেয়াকুন হইয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।